গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ টুম্পা ডেলি লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ওদের চলে আসা নতুন ভিডিও নিয়ে। দেখো একটু কিছু আজকে একটা রেসিপি বানাবো, একটু কাটাকুটি করে নিচ্ছি। তার জন্য যা যা লাগবে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সব কেটে গুছিয়ে নিচ্ছি। দেখো তোমাদের দেখাবো যে একটা রেসিপি করবো। মেয়ে এদিকে স্নান করে পুজো দিয়ে নিল, এদিকে ভাত বেড়ে নিয়েছি। দেখো আর চলে আসলাম তোমাদের রেসিপি নিয়ে। মোমো বানাবো। এখন ময়দাটাকে প্রথমে নুন দিয়ে মাখিয়ে নিলাম। সুন্দর একটা ডো বানিয়ে নেব, না শক্ত না নরম করে। সেটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। বাটিতে ঢেকে রাখলেও হবে, প্লাস্টিকে রাখলে একটু হার্ড হবে না, সুন্দর সেট হবে। চলে আসলাম এদিকে চাটনিটা করতে। চাটনিটা করার জন্য টমেটোগুলো মুখটা একটু ফেরে নিয়েছি, হালকা করে ফেরে নিয়ে টমেটো, রসুন, শুকনো লঙ্কা প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবো। কড়াইতে দিলেও হবে, প্রেশার কুকার আরও তাড়াতাড়ি হবে। বাস 2টো সিটি দিয়ে নেবো। চলে আসলাম মোমো স্টাফিং কথা। কী কী লাগবে মোমো কথা: কোচানো পেঁয়াজ, কোচানো বাঁধাকপি, কোচানো ক্যাপসিকাম, সব ঝিরি ঝিরি করে কোচানো, ধনে পাতা, বিনস, কাঁচা লঙ্কা, নুন, আর হচ্ছে মাংসটা কুচিয়ে কুচিয়ে আমরা নিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। তাহলে একদম কিমা মতো হয়ে যাবে। নিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। যত সবজি কেটেছি, মাংস, বাঁধাকপি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, সব কিছু দিয়ে নুন দিয়ে একটু আদা কুচি, একটু রসুন কুচি, বাটা নয় কুচানো, আদা রসুন কোচানো, বাটা হলে হবে না। তো ধনে পাতা, নুন, তারপর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে মেখে নিতে হবে। স্টাফিংটা ওইদিকে একটুখানি থাকুক 10 মিনিটের জন্য। এইদিকে স্যুপটা করতে চলে এসেছি। দেখো স্যুপ করতে কী কী লাগবে। সব যে যা যা কোচানো নিয়েছিলাম মোমোর জন্য, তার জন্যে। এবার স্যুপটা যেটার মধ্যে আমি মোমো বানাবো, সেই মোমো প্যানের মধ্যে স্যুপটা করে নেবো। এইদিকে স্যুপটাও হবে, মোমোটাও হয়ে যাবে। দেখো একটু বাটার দিয়ে দিলাম, একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা রসুন যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তা বাটার দিয়ে করবে স্যুপটা, তেল দিয়ে ভালো হবে না। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে সব সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। শুধু ক্যাপসিকামটা এখন দেবো না, ক্যাপসিকামটা পরে দেবো। আর সমস্ত সবজি দিয়ে একটু ভাজা ভাজা করে মাংসটা দিয়ে দিলাম। দেখতে থাক। তবে একটু নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো দিতে হবে, কেন মোমোতেও নুন থাকবে। কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো, আমি আর কোচাইনি। আমি কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে অনেক বেশি করে প্রায় 1.5 লিটারের কাছাকাছি জল দেবো। সেটা হতে থাকে, দেবো মোমোটা বানিয়ে নিই। ছোটো ছোটো করে লুচির মতো কেটে নেবো। লুচির মতো লইয়া কেটে নিয়ে দেখো বেলে নিচ্ছি। আমাকে একটু বাসন্তী হেল্প করছিল, হাত পা কাঁপে তো আমার এখনও। তো যাই হোক, দেখো আমি বানিয়ে নিচ্ছি। দেখো আমার হাত পা কাঁপে বলে না, শেপটা অত ভালো আসেনি। তা তোমরা করলে যে তোমাদের ভালো আসবে আশা করি। ঠিক আছে, মানে একটা ওদিকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলো হাতটা আমার। তবুও তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা করবে, দেখবি তোমাদেরটা নিশ্চয়ই ভালো হবে। যেরকম পাবে শাড়ির কুচির মতো দিয়ে, আর এই পোস্টের মধ্যে আটকে দিয়ে যেরকম ডিজাইন পারবে। আচ্ছা হয়ে গেছে। এবার এই দেখো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার ওইটা ফুটতে থাক, এদিকে চাটনিটা করে আসি। চাটনিটা করবো বলে যা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে টমেটো চোকলাটা ছাড়িয়ে নিলাম, সমস্ত চোচা ছাড়িয়ে নিলাম। নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ওটাকে একটু ঘুরিয়ে নেব একসাথে। রসুন, শুকনো লঙ্কা, ঝালটা তোমাদের হিসাব মতো দেবে। ঠিক আছে, বেশি খেলে বেশি। ঘুরিয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি এদিকে। দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াই বসে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আর কিচ্ছু না, শুধু ওই টমেটোর পেস্টটা ওখানে ঢেলে দেবো। সরি, পেঁয়াজ, একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন না, একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। রসুন তো ওতেই দিয়ে দিয়েছি, শুধু একটু পেঁয়াজ কুচানো। অনেকে রসুনটা কড়াইতে দেয়, কিন্তু আমি কড়াইতে দিইনি, গন্ধটা খুব উগ্র লাগে বলে আমি মিক্সিতে ওরকম সেদ্ধ করে বেটে নিয়েছি।
এটা বেশি টেস্ট লাগে, খেয়ে দেখো। একটু পেঁয়াজ ভেজে ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম, ব্যাস। তারপর একটু মিক্সি ধোয়া একটু জলটা দিয়ে দিলাম, যে গায়ে লেগে আছে এগুলো ধোয়া জলটা দিয়ে দিলাম। আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। তাও এটা হালকা করে একটুখানি নুন, একটু চিনি দিয়ে দিলাম। আর যদি এটা অনেকদিন ফ্রিজে রাখতে চাও তাহলে এটা ভিনেগার দিতে পারো, কিন্তু আমি ভিনেগার দিইনি, খেয়েই নেবো। তাহলে একটু সোয়া সস, একটু চিলি সস দিলাম, ঠিক আছে। টমেটো সস দিইনি, একটু চিনি দিয়েছি, টমেটো তো আছে, টমেটো সস দিইনি, একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে ফুটালাম। তাহলে যদি অনেকদিন রাখতে চাও তাহলে ভিনেগার দিও। একটু রঙ আসার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যদি রঙ না চাও তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো। খুব বেশি গাঢ় করে নামাবে না, কারণ ওটা নামালে আরও গাঢ় হয়ে যাবে। আমরা খেয়ে নেব বলে, থাকবে না বলে, তাই আমরা ভিনেগারটা দিইনি, ঠিক আছে। ওই চলে আসলাম স্যুপ, মোমোটা বসাবো। দেখো মোমোগুলো বানানো হয়ে গেছে সব এক এক করে। আর দুটো বাটিতে সব হবে না, দুবারে দেবো, যতটা একদম। দেখা যাচ্ছে নিচে স্যুপটা হচ্ছে আর এদিকে মোমোটা হবে। এক্সট্রা করে আমাকে গ্যাস পুড়িয়ে স্যুপ বানাতে হবে না, স্যুপও হয়ে গেল, মোমো হয়ে গেল ওই স্টিমেই। এক এক করে সব করে নিয়েছে, দেখো 2 বাটি বসিয়ে দিয়েছে। আর যেগুলো করেছি ওগুলো নামিয়ে আবার এগুলো বসাবো, শেষ। আচ্ছা, দিলে সব গায়ে গায়ে লেগে যাবে। চলে আসলাম স্যুপে। যে লেবু একটা, স্যুপের মধ্যে একটু লেবু দিতে হবে, লেবুর রস বার করে নিয়েছি, লেবু আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো স্যুপটাতে দেবো এখন। আর একটা ডিম, ডিমের শুধু সাদা অংশটা, কুসুমটা নয়, হালকা আস্তে হাতে ভেঙে শুধু সাদা অংশটা বের করে নিতে হবে, যাতে কুসুমটা ঘেটে না যায়, আস্তে করে নিতে হবে। কুসুমটা ঘেটে না যায় সেই বুঝে। স্যুপটা হয়ে যাবে, তার নামানোর আগে ডিমটা লেবুটা দিতে হবে। ডিমটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। স্যুপটা না দারুণ খেতে হয়েছে, মোমোটা তো দারুণ হয়েছে, স্যুপটাও হয়েছে, মানে স্যুপটা তো এক্সিলেন্ট হয়েছে। এবার করে খেয়ে দেখো। আর একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে একটুখানি ফোটাতে হবে। একবার প্রথমবারেরটা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি, পরেরগুলো আবার দেবো। কি গরম, ওঠানো যাচ্ছিল না। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিলাম। একটু করে কর্নফ্লাওয়ার দেবো আর গোলাবো, দিয়ে রাখা যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। দিয়ে এক হাতে দেবো, এক হাতে গোলাবো। ঠিক ডিমটাও এইভাবে করতে হবে, ডিমটা তো এখন দেবো না, ডিমটা যখন হয়ে যাবে তার আগে দেবো। এই যে এই দিচ্ছি, হয়ে গেছে। ওই যে অল্প একটু করে দেবো আর নাড়াবো, আর এদিকে ফুটতে থাকবো স্যুপটা। ডিমটা দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না। আর মোমোটা হয়ে গেছে বলে তাই এখন ডিমটা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো ফুটবে, ব্যাস। এবার লেবুর রসটা দিয়ে, আর মোমো স্যুপ রেডি। লেবুর রসটা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। লেবুর রস দিয়ে আর ফুটানো যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে লেবুর রসটা দিয়ে দিয়েছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তো অস্বাভাবিক ভালো হয়েছে। শুধু যে স্যুপটা মোমো বানালেই বানাতে হবে এমন কোনো ব্যাপার না বন্ধুরা, বাড়িতেও এমনি বানিয়ে খেতে পারো। যে কারোর শরীর টরীর খারাপ থাকে বা অসুস্থ থাকে তখন করো, তখন লেবুটা স্কিপ করতে পারো। কিন্তু দারুণ হয়েছে খেতে। আমি বানিয়েছি বলে না, আমি নিজে খেয়েছি, বাড়ির সবাই বলেছে, আর সত্যি করে আমি খেয়েও বলছি কেমন হয়েছে, দেখো জানাবে, হ্যাঁ। তোমাদের তো খাওয়াতে পারছি না, কিন্তু খেতে দারুণ হয়েছে। স্যুপটা, চাটনিটা, মোমোটা একবার করে খেয়ে আমাকে জানিও।
তোমাদের কাকু খেয়ে রিভিউটা দেবে। এত আওয়াজ হচ্ছে বাইরে, ওদের আর অরিজিনাল আওয়াজটা দিতে পারলাম না। কাকু খেয়েছে, কারণ ওনার মুখ ভীষণ সাংঘাতিক মুখ, একটুখানি খারাপ হলেও বলে দেয় ভালো না মন্দ। ওই জন্য ওনাকে দিয়ে একটু টেস্টটা করাই আগে, আমাদের কাকুকে দিয়েই টেস্টটা করাই। আমি বানিয়েছি বলে না, একবার করে দেখে বন্ধুরা, বারবার বলছি। আমার কাছে স্যুপটা সবচেয়ে বেশি টেস্ট লেগেছে। অরিজিনাল আওয়াজটা দিতে পারছি না, বাইরে আওয়াজ হচ্ছিল, এর জন্য। স্যুপটা গরম, দেখে বুঝতেই পারছো কি বলছে। একবার বানিয়ে করে খেও। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক করে দিও, পাশে থেকো। দেখো আমাদের টাঙ্কু মোমো খাবে, সেও ব্যস্ত হয়ে গেছে। ও খেয়েছে কিন্তু মোমো, ওকে ভেঙে ভেঙে দিয়েছে মেয়ে, ও খেয়েছে মোমো। তাহলে মাংসের গন্ধ পাচ্ছে না, ও খেয়েছে। হ্যাঁ, আবার করে খেয়ে জানাবে, ঠিক আছে? তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখো সবাই মিলে খেয়েছি, খেয়ে আমাকে কমেন্টে জানাবে, দারুণ যে খেয়ে জানাবে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। রিকোয়েস্ট একবার করে খেও, আমি যেভাবে বানালাম গ্যারান্টি দিয়ে বলছি, দোকানের চাইতে খেয়েছি, আমি নিজে বানিয়ে বলছি না, খেয়ে তোমরা বলবে। স্যুপটার তো কোনো লাজবাব। শুধু মোমোর সাথে এই স্যুপটা খেতে হবে এমন কোনো কথা নেই। ঘরে অসুস্থ লোক হোক বা শরীর খারাপ হোক, এই স্যুপটা একটু করে খাবে। সেখানে লেবুটাকে অ্যাভয়েড করো, বা দিতেও লেবুটাকে অ্যাভয়েড করাই বেশ সেই সময়। সুপার হয়েছে চাটনিটা আর মোমোটা। প্লিজ একবার করে খেয়ে আমাকে জানাবে। আমি নিজে বানিয়েছি বলে না, দারুণ হয়েছে খেতে।